আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এ আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের নবম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে লিঙ্কডইনে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি, দেন আমরা লিঙ্কডইনে কোম্পানি পেজ ক্রিয়েট, আর্টিকেল রাইটিং, এই বিষয়গুলো দেখেছিলাম। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন দেখব। লিড জেনারেশন সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমাকে ইয়েস অথবা নো লিখে চ্যাট বক্সে জানান। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। ধারণা নেই? আচ্ছা, ধারণা না থাকলে কোনো সমস্যা নেই। নতুন আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। সবাই একটু মনোযোগী হবেন। আচ্ছা, লিড জেনারেশন হচ্ছে আজকে কিন্তু আমরা একটা ডাটা এন্ট্রি ক্লাস করছি। ঠিক আছে, লিড জেনারেশনটা হচ্ছে ডাটা এন্ট্রির একটা পার্ট, বা ওয়ান কাইন্ড অফ ডাটা এন্ট্রি বলা যায়। আচ্ছা, শব্দটা হচ্ছে লিড। আমি আপনাদেরকে লিখে দেখাই। LEAD, লিড। লিড জেনারেশন। লিড শব্দের অর্থ হচ্ছে তথ্য। ঠিক আছে, তথ্য বা ইনফরমেশনকে বলা হয় লিড। আর জেনারেশন বা জেনারেট করা মানে হচ্ছে কালেক্ট করা বা সংগ্রহ করা। তো লিড জেনারেশন শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? তথ্য সংগ্রহ করা। তো এটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে বলি বা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি, তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে কেউ যদি কারো ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যেমন তার নাম, তারপর হচ্ছে তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার ইমেইল অ্যাড্রেস, তারপর হচ্ছে তার প্রফেশন, এই বিষয়গুলো যখন হচ্ছে কালেক্ট করে বা সংগ্রহ করে, তাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় লিড জেনারেশন। ঠিক আছে, অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্যগুলো কালেক্ট করা। আচ্ছা, আপনারা যে আমাদের ইনস্টিটিউটে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখছেন, তো অ্যাডমিশন নেওয়ার সময় আপনারা একটা অ্যাড দেখেই তো আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাই না? তো ওখানে একটা ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল, যে সেখানে আপনাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর আপনাদের লোকেশন, এরকম কিছু ইনফরমেশন চেয়ে ফর্মটা ফিল আপ করতে বলা হয়েছিল, তাই না? তো আমরাও কিন্তু আপনাদের কি করলাম, লিড গুলো কালেক্ট করলাম বা আপনাদের তথ্যগুলো আমরা হচ্ছে জেনারেট করলাম বা সংগ্রহ করলাম। তো ওইটা ছিল যে ফেসবুক, মানে প্ল্যাটফর্মটা ছিল হচ্ছে ফেসবুক। ফেসবুক থেকে আমরা আপনাদেরকে কালেক্ট করেছি। তো সিমিলার কাজটাই আমরা করব আজকে, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে। আমরা লিঙ্কডইন লিড জেনারেশনের কাজটা করব। বোঝা গেছে? তো তো আমরাও আপনাদের কি করলাম, যে ডিজিটাল মার্কেটিং শিখতে যারা ইচ্ছুক বা আগ্রহী ছিল, তাদের লিড গুলো আমরা হচ্ছে কালেক্ট করেছি। তো এটাকেই লিড জেনারেশন বলা হয়। তো বুঝতে কি কষ্ট হচ্ছে? লিড জেনারেশনের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার হয়েছে কিনা? মানে সহজ কথায় হচ্ছে তথ্য সংগ্রহ করা, অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্যগুলো সংগ্রহ করাকেই লিড জেনারেশন বলা হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে একটা মার্কেট প্লেস দেখব। ফাইবারটাই দেখাই আপনাদের। তো আমরা আজকে কি করব, লিঙ্কডইন লিড জেনারেশন করব, তাই না? লিঙ্কডইন লিড জেনারেশন। তো এখানে দেখেন, আমি লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করার পর আমরা এখানে কিছু গিগ দেখতে পাচ্ছি, তাই না? কিছু গিগ দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় গিগ। মানে সেলারদের যে সার্ভিসে যেই ইয়েটা থাকে, মানে শোকেস করার যে বিষয়টা থাকে, সেটাকে গিগ বলা হয়। তো এখানে দেখুন, আহ, আমি এখান থেকে কয়েকটা গিগ যদি ওপেন করি আপনাদের জন্য।
দুইটা গিগ আমি ওপেন করলাম। তো এখানে দেখেন সে কি সার্ভিসটা দিচ্ছে, যে আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন, ডাটা এন্ট্রি অ্যান্ড ইন্টারনেট রিসার্চ। সে লিঙ্কডইন লিড জেনারেশনে কাজ করছে, ডাটা এন্ট্রির কাজ করছে। ডাটা এন্ট্রি, লিড জেনারেশনটা হচ্ছে ডাটা এন্ট্রিরই একটা অংশ। তো এই কাজের জন্য সে কি করছে দেখেন, যে আই উইল ফাইন্ড 50 লিডস অ্যাজ পার ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস। এটা মনে হয় অনেক পুরনো গিগ। আর হচ্ছে সে মনে হয় না এখন সার্ভিস দিচ্ছে, কারণ তার এখানে প্রাইসিংটা অনেক কম। আচ্ছা, এটা আমার কনসার্ন না, আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা। তো এখানে দেখেন একটা গুগল ফর্মের ইমেজ আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে দেখেন কিছু তথ্য এভাবে হচ্ছে কালেক্ট করে হচ্ছে এই গুগল ফর্মে এন্ট্রি করা হয়েছে। তো এখানে কি কি তথ্য আছে, যেমন নাম আছে, নেম, ইমেল, টাইটেল, টাইপ অফ ম্যানুফ্যাকচারিং, বিজনেস লোকেশন, জিপ কোড, এরকম কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে কিছু বিভিন্ন নাম দেখতে পাচ্ছি। তো সে কি করেছে এখান থেকে কিছু ব্যক্তির তথ্য কালেক্ট করেছে, যেমন তাদের ইমেল অ্যাড্রেস, টাইটেল, বিজনেস লোকেশন, এই এই বিষয়গুলো সে হচ্ছে এখান থেকে কালেক্ট করেছে বা জেনারেট করেছে। তো লিড জেনারেশন কাজটা এরকমই হয়, আমরা হচ্ছে লিড গুলো কালেক্ট করে এক্সেল শিটে অথবা হচ্ছে গুগল ফর্মে আমরা এগুলোকে এন্ট্রি করে তারপর হচ্ছে এই শিটটা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করি। ঠিক আছে? তো আমরা আরেকটা গিগ দেখি। তো সে বলছে যে আই উইল ফাইন্ড ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড প্রোভাইড লিঙ্কডইন লিডস। আচ্ছা, সে লিঙ্কডইন থেকে হচ্ছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস গুলো হচ্ছে কালেক্ট করে দিবে। তো এই কাজের জন্য সে কি করছে, যে 100 লিডের জন্য সে হচ্ছে $15 চার্জ করছে। তারপর হচ্ছে 500 লিডের জন্য হচ্ছে $70। আর 1000 লিডের জন্য সে চার্জ করছে হচ্ছে $130। আচ্ছা, ভালো কথা। তো এই যে দেখেন সেম আমরা হচ্ছে শিট দেখতে পাচ্ছি, তাই না? এক্সেল শিটের সেই কাজগুলো করেছে। এটা একটু ব্লারি ইমেজটা, আমরা আরেকটা ইমেজ দেখি। এই যে দেখেন সে কি করেছে, যে ই কমার্স অ্যান্ড রিয়েল এস্টেট লিড সে কালেক্ট করেছে। তো এটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে সে কাদের লিড চাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে লিডগুলো কালেক্ট করে দেন আমাদের ক্লায়েন্টকে আমরা দিয়ে থাকি। এই যে দেখেন সে এখানে প্ল্যানস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের, ফুড প্ল্যানস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কিছু লিড এখানে কালেক্ট করেছে। এখানে কি কি লিড আছে? কোম্পানি নেম, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেইল, লিঙ্কডইন ইউআরএল, আর হচ্ছে স্টেটাসটা সে দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এইভাবেই মূলত হচ্ছে আমরা লিডগুলো কালেক্ট করব, করে দেন হচ্ছে আমাদের ক্লায়েন্টকে দিব। বোঝা গেছে? ইমেজটা দেখে আইডিয়া করতে পারছেন যে কাজগুলো কিরকম হবে? যে কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলোই। তো ম্যাক্সিমামই দেখা যায় যে তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে ক্লায়েন্টরা বেশিরভাগ চেয়ে থাকে, কারণ ব্যবসায়িক প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে এই লিডগুলো আমাদের প্রয়োজন হয়। তো আমাদেরকে আহ, যেহেতু আমরা লিঙ্কডইন লিড জেনারেশন করব, তো আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করি। এখান থেকে আমরা কি করব, আমাদেরকে উম, ধরুন কোনো একজন ক্লায়েন্ট কাজ দিল কি, যে আহ, ধরেন কিছু রেস্টুরেন্টের লিড আমাদেরকে ক্লায়েন্ট বললো যে কালেক্ট করে দিতে, বা রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের লিড কালেক্ট করে দিতে। তা আমরা এখানে সার্চ করি। আয়াত কি বাইরে চলে গেছে? দেখো তো অরিত্রী, একটু দেখে আসো তারপরেও। তো এখানে রেস্টুরেন্ট ওনার স্পেলিংটা ভুল হয়েছে, তারপরে আমাকে রেজাল্ট শো করছে।
তো রেস্টুরেন্ট ওনার লিখে সার্চ করার পর এখানে দেখেন কিছু প্রোফাইল ওপেন হয়েছে। এরপর এখান থেকে যদি আমি আরো যাই, সি অল পিপল রেজাল্টে যাই, তাহলে হচ্ছে এখানে আরো অনেকগুলো প্রোফাইল দেখতে পাবো। তো যেহেতু আমার প্রোফাইলটা পুরনো আর আমার এখানে হচ্ছে অনেক ইয়ে আছে, কানেকশন আছে, এই কারণেই হচ্ছে আমার এতগুলো প্রোফাইল শো করে। এবং পাশাপাশি এখানেও দেখেন যে কিছু অপশন ওপেন হয়েছে বা বাটন অন হয়েছে, যেমন পিপল, পোস্ট, গ্রুপস, জবস, কোম্পানি, স্কুলস, কোর্সেস, এরকম। তো এখান থেকে আমরা হচ্ছে রেস্টুরেন্ট ওনার পিপল যারা আছে তাদেরকে খুঁজছি। তো আমি এখান থেকে পিপলটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে সিনিয়রিটি একটা অপশন আছে, সিনিয়রিটির প্রয়োজন নাই, এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্ট কানেকশন কারা? লিঙ্কডইনে আমাদের নেটওয়ার্কে যারা হচ্ছে সরাসরি কানেক্টেড, এরা হচ্ছে আমাদের ফার্স্ট কানেকশন। যেমনটা হচ্ছে ফেসবুকে আমাদের ফ্রেন্ড থাকে সেটা। আর এখানে সেকেন্ড কানেকশন বলতে বোঝায় যে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে আমাদের যারা হচ্ছে কানেক্টেড আছে তাদের সাথে যারা কানেক্টেড আছে, যেটা হচ্ছে আমাদের ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড একটা বিষয় আছে না, ওরকম। আর থার্ড কানেকশন হচ্ছে যে পিপল ইউ মে নো একটা অপশন আমরা দেখতে পাই, আহ, সেটা। তো আপনি যদি মনে করেন বা আপনি যদি জেনে থাকেন আপনার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশনের রেস্টুরেন্ট ওনার আছে, তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ এটা সিলেক্ট না করলেও কোনো প্রবলেম নাই। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোকেশন। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম, এই দুটোর বা হচ্ছে অন্য আরেকটা লোকেশন, অস্ট্রেলিয়া, কানাডা, যে কোনো লোকেশনের হচ্ছে রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের লিড কালেক্ট করার কাজ আপনাকে দিয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে আচ্ছা আমরা সাপোজ ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউনাইটেড কিংডমের যারা রেস্টুরেন্ট ওনার আছে তাদের লিড আমাদের কালেকশনের কাজ দিয়েছে। তো আমরা এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে এখানে শো রেজাল্টসে যাই। তো এখানে দেখুন আমাদের এখানে যে প্রোফাইলগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, এরা সবাই হচ্ছে কোনো না কোনো রেস্টুরেন্টের ওনার। পাশাপাশি তাদের লোকেশনটা দেখেন, সবারই হচ্ছে ইউনাইটেড কিংডমে। ঠিক আছে, এরপর এখানে কারেন্ট কোম্পানি একটা অপশন আছে। তো কারেন্ট কোম্পানির ক্ষেত্রে আপনাকে যদি ক্লায়েন্ট বলে দেয় যে অমুক কোম্পানির বা অমুক রেস্টুরেন্টের ওনারের হচ্ছে তার লিড গুলো লাগবে, তো সেক্ষেত্রে আপনি এখানে কোম্পানির নামটা টাইপ করে শো রেজাল্টসে গেলে ওই কোম্পানিটা দেখাবে। তো আমাদেরকে এরকম কিছু বলে নাই, আমাদের ওভারঅল বলেছে যে ইউনাইটেড কিংডম থেকে হচ্ছে রেস্টুরেন্ট ওনারদের লিড কালেক্ট করতে। এরপর আসি হচ্ছে অল ফিল্টার্সে। অল ফিল্টার্সের ক্ষেত্রে দেখেন এই যে একই, এই যে কানেকশন, সিনিয়রিটি, এটা আসলো, লোকেশন আসলো। আমরা এখানে আরো লোকেশন, মাল্টিপল লোকেশনও কিন্তু সেট করা যায়। এরপর কারেন্ট কোম্পানির ক্ষেত্রে সেলফ এমপ্লয়েড, ম্যাকডোনাল্ড, এরকম বিভিন্ন কোম্পানির নাম আছে, বা আপনি অ্যাড কোম্পানিতে গিয়ে কোম্পানির নাম সার্চ করেও হচ্ছে এখানে লিড আপনি খুঁজে নিতে পারবেন। এরপর কানেকশনের ক্ষেত্রে আহ, এখানে আপনি আপনার কানেকশনে যারা আছে তাদেরকেও অ্যাড করে নিতে পারেন, ক্রিয়েটর অ্যাড করে নিতে পারেন। তার পাস্ট কোম্পানির নেম যদি আপনার জানা থাকে সেটাও আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। এরপর স্কুল, ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে প্রোফাইল, ল্যাঙ্গুয়েজ। এখন ধরুন আপনাকে বললো যে ইউনাইটেড কিংডমের রেস্টুরেন্ট ওনারদের লিড লাগবে যারা কিনা হচ্ছে ইটালিয়ান ভাষায় কথা বলে বা হচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলে। তো সেক্ষেত্রে আপনি এখানে প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইটালিয়ান বা স্প্যানিশ, সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর ওপেন টু সার্ভিস ক্যাটাগরি আছে, কিওয়ার্ডস আছে, এই সব কিছু আপনি সিলেক্ট করে শো রেজাল্টস করতে পারেন, অথবা শুধুমাত্র হচ্ছে আপনি পিপল আর লোকেশনটা সেট করে দিলেও যে প্রোফাইলগুলো আসে সেখান থেকেও আপনি লিডগুলো কালেক্ট করতে পারছেন। আর এখানে দেখুন, আমি যদি নিচে যাই,
এখানে হচ্ছে অনেকগুলো প্রোফাইল ওপেন হয়েছে আমার। আচ্ছা, তো আমরা আহ, একটা শিট আগে তৈরি করে নেই, যেখানে আমরা তথ্যগুলো হচ্ছে এন্ট্রি করব বা ডাটাগুলো এন্ট্রি করব। তো তার জন্য আমি হচ্ছে একটা গুগল শিট নিব। স্প্রেডশিটেও করা যায়। ব্ল্যাঙ্ক একটা শিট নিলাম। তো আপনারা যারা মোবাইল ইউজার আছেন, আপনারা হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল শিট লিখে সার্চ করবেন। তো ওখানে গুগল শিট পেয়ে যাবেন, ওইটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। আবার অনেক ফোনে আছে যে বাই ডিফল্ট থাকে। তো আমরা আগে শিটটা একটু সাজিয়ে নেই। যে রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের লিড, মানে লোকেশনটা ইউকে, সেটা আমি লিখে দিলাম। তো এখান থেকে আমরা কি কি তথ্য কালেক্ট করব সেটা নিয়ে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের আগে কথা হয়ে যাবে। তো সাধারণত যেটা চায় ক্লায়েন্টরা, তাদের ফার্স্ট নেম, আর বাইরের দেশে সব ফার্স্ট নেম লাস্ট নেম এরকম আলাদাভাবেই হচ্ছে ওরা আহ, লেখে। লাস্ট নেম, তারপর রেস্টুরেন্ট নেম বা কোম্পানি নেম আমরা দিতে পারি। রেস্টুরেন্ট নেম, এরপর হচ্ছে ধরেন অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এরপর চাইতে পারে সোর্স ইউআরএল। তো এই শীটটাকে আমরা একটু সাজিয়ে নিব। তা ব্ল্যাকই থাকে, একটু বোল্ড করে দেই, ফন্টের সাইজটা একটু বড় করে দেই, আর এগুলোকে সব সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার রুচির উপর নির্ভর করবে, আপনার হচ্ছে দক্ষতার উপর নির্ভর করবে। আপনি ক্লায়েন্টকে যত সুন্দর কাজ হচ্ছে দিবেন, সে হচ্ছে ততই ভালো হচ্ছে রিভিউ দিবে আপনাকে। পাশাপাশি নেক্সট টাইম হায়ার করার সময়ও হচ্ছে সে আপনাকে খুঁজবে। ঠিক আছে, যত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হচ্ছে বায়ারকে দিবেন। ফোন নাম্বারের জন্য একটু ঘরটা বড় লাগে, এটা আমি একটু বড় রাখলাম। আর হচ্ছে ইমেল অ্যাড্রেসের জন্য একটু বড় করে রাখলাম। সোর্স ইউআরএল এ এতটুকু রাখলাম। ব্যাস, তো আমাদের হচ্ছে যা যা কিছু তথ্য লাগবে সেগুলো আমরা হচ্ছে গুছিয়ে নিলাম। এখন আমাদের এই যে এখানে তো আমরা হচ্ছে প্রোফাইলগুলো পেয়ে গেছি। তো এখান থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করার জন্য যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে কিভাবে করব সেটা দেখেন। এই প্রোফাইলগুলো হচ্ছে আমরা আলাদা ট্যাবে ওপেন করব। এখান থেকে কয়েকজনের প্রোফাইল আমরা হচ্ছে আলাদা করে ট্যাবে ওপেন করি।
বাস তিনটা প্রোফাইল আমরা ওপেন করলাম। তো প্রথম যে প্রোফাইলটা আছে, তো এখানে দেখেন নাম দেওয়া আছে, রেস্টুরেন্টের নাম দেওয়া আছে। তো আমরা এই তথ্যটা হচ্ছে কালেক্ট করি আগে। তো এটা হচ্ছে তার নাম, কনর স্ন্যারি। তো আপনি কপি করেও লিখতে পারেন অথবা টাইপ করেও তার নামটা লিখতে পারেন। তো তার ফার্স্ট নেম হচ্ছে কনর, আর লাস্ট নেম হচ্ছে স্ন্যারি। তার রেস্টুরেন্টের নামটা কি? আমরা তার প্রোফাইলে গেলেই এখানে রেস্টুরেন্টের নামটা পাবো। এই যে এসটি রবার্ট অফ নিউ মিনস্টার, এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম। আর এটা কনফার্ম হওয়ার জন্য আমরা যদি একটু নিচে যাই, এই যে এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম। এক্সপিরিয়েন্সে আসবেন, ঠিক আছে? এক্সপিরিয়েন্সে আসলে পরে এখানে দেখবেন যে এই যে রেস্টুরেন্ট ওনার, ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, জানুয়ারি 2017 থেকে জুলাই 2023, মানে 6 ইয়ার 7 মান্থ পর্যন্ত হচ্ছে সে এখানে জব করছে। তো এটা হচ্ছে তার রেস্টুরেন্টের নামটা। আচ্ছা, এখান থেকে হচ্ছে এটা কপি করা যাবে না, আমরা এটাকে টাইপ করে লিখতে হবে বা অন্য ওয়েতে এটাকে কপি করতে হবে। এখানে লিংক দেওয়া আছে তো ক্লিক হয়ে যায়। তো আমরা টাইপ করে লিখি, সমস্যা নাই। ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, দেখি নাম ঠিক লিখেছি কিনা। ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, হ্যাঁ লিখেছি। তারপর অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে অ্যাড্রেস দেওয়া নাই, অথবা তার প্রোফাইলটা একটু দেখি। আচ্ছা, এখানে তার অ্যাড্রেসটা আছে। এই যে নিউ ক্যাসেল আপন টাইন, ইংল্যান্ড, এটুক হচ্ছে তার অ্যাড্রেস। ঠিক আছে, তার প্রোফাইলের নিচে যেটা আছে এটা হচ্ছে তার অ্যাড্রেস। এখান থেকে আমরা কপি করি, কপি করে অ্যাড্রেসের জায়গায় এসে আমরা এটাকে পেস্ট করে দেই। তো এইটুকু হচ্ছে তার অ্যাড্রেস। এরপর লোকেশন আছে, এই যে ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে তার লোকেশন। লোকেশনের জায়গায় আমরা লোকেশনটাকে দিয়ে দিলাম। কিসের স্ক্রিনশট? স্ক্রিনশট নিয়ে কাজ কিভাবে করবেন? আচ্ছা, তো লোকেশনটা আমরা নিয়ে গেলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস। তো ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসের জন্য আমরা যদি তার প্রোফাইলটা দেখি, এখানে দেখেন যদি ম্যানুয়ালি আমরা কাজটা করতে চাই তাহলে কিভাবে হবে। এখানে কন্টাক্ট ইনফোতে যদি আমরা যাই, তাহলে এখানে দেখেন শুধুমাত্র তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা আছে, এছাড়া তার কন্টাক্ট ইনফরমেশন, বিশেষ করে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা নেই। তো এটা সাধারণত থাকে না, ঠিক আছে? লিঙ্কডইন প্রোফাইলে সাধারণত হচ্ছে এই ইনফরমেশন গুলো কেউ শেয়ার করে না, পাবলিকলি শেয়ার করে না। তো আমরা যদি তার প্রোফাইল পুরোটা ঘেটে ফেলি তাও কিন্তু এই দুটো ইনফরমেশন পাবো না। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য আমাদেরকে তার রেস্টুরেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। এগুলো সব লিংক দেওয়া। তো আমরা চাইলে এখানে হচ্ছে উম না, এভাবে যাব না, এতেই থাক। আমরা কি করলাম, তার রেস্টুরেন্টের যে ইয়েটা আছে, নামটা আছে, সেটাকে কপি করলাম।
কপি করে আমরা হচ্ছে সার্চ ইঞ্জিনে এটাকে সার্চ করি, হয় গুগল, বিং, যেটাতে খুশি এটাতে সার্চ করি। তো সার্চ করার পর এখানে দেখেন আমরা হচ্ছে এই রেস্টুরেন্টের কি পেলাম, ফেসবুক পেজ পেলাম। ফেসবুক পেজ আছে, তারপর আর কি আছে, ইনস্টাগ্রাম আছে। তাদের ওয়েবসাইটটা কোথায় আছে? ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের ওয়েবসাইটটা, এই যে দেখেন ভাইনিল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো একটা ওয়েবসাইটে যখন আসবেন, এই ওয়েবসাইটের আহ, মানে কন্টাক্ট ইনফরমেশন গুলো, বিশেষ করে হচ্ছে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস গুলো ওয়েবসাইটের উপরের অংশে থাকে, যেটার নাম হচ্ছে হেডার। আর একদম নিচে যে অংশটা থাকে এটাকে বলা হয় ফুটার। কন্টাক্ট ইনফরমেশন গুলো তাদের হেডারে থাকে অথবা ফুটারে থাকে। এটা একটা ল্যান্ডিং পেজ এটা, অথবা আমরা এখান থেকে কন্টাক্ট একটা পেজ পাবো, অ্যাবাউট মি অথবা কন্টাক্ট একটা পেজ পাবো, এখানে আমরা সার্চ করে দেখতে পারি। তো এই যে কন্টাক্ট পেজে আসার পর এখানে দেখেন সুন্দর মতো তাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা পেয়ে গেছি। তারপর টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এরপর আচ্ছা এই লিঙ্কগুলোই দেওয়া আছে, এই যে এখানে দেখেন ফেসবুক, টুইটার, তারপর এটা ট্রিবল না কি যেন বলে, আর পিন্টারেস্ট, এই সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল, এখানে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন গুলো দেওয়া থাকে, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস গুলো দেওয়া থাকে। তো ইমেল অ্যাড্রেস তো আমরা এখানে পেয়ে গেলাম, এখানে সুন্দর মতো তাদের ইমেল অ্যাড্রেস দেওয়াই আছে। আর ফোন নাম্বারের জন্য আমরা একটু খুঁজে দেখব যে কোথায় ফোন নাম্বারটা পেতে পারি। তো আমি আগে ইমেল অ্যাড্রেসটাকে হচ্ছে কপি করি, কপি করে নিয়ে আমরা এখান থেকে ইমেল আইডির জায়গায় হচ্ছে এটাকে পেস্ট করে দেই। ঠিক আছে। আর ফোন নাম্বারটা একটু খুঁজি আমরা। তো সোর্স গুলো হচ্ছে আমাদেরকে কোথায় কোথায় খুঁজতে হবে, তাদের ফেসবুক আইডিতে অথবা তাদের ইউটিউব চ্যানেল। তো আমি ফেসবুক আইডিটাই খুঁজি, টুইটার ইনস্টাগ্রামে তেমন একটা পাওয়া যায় না। আমরা এর আগের পেজটাতে একটু যাই, এখানে এসে দেখি তাদের ফেসবুক পেজটা আছে কিনা। এই যে এটা, আমার এই ব্রাউজারে সম্ভবত ফেসবুকটা লগ ইন করা নাই। আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখাই। এখান থেকে আমরা হচ্ছে তাদের পেজে ঢোকার চেষ্টা করি। আচ্ছা, এই হচ্ছে তাদের পেজ, ফেসবুক পেজ। ঠিক আছে, ভাইনাল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো পেজে আসলে দেখেন এই যে সুন্দর মতো এখানে তাদের ফোন নাম্বারটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, আজানটা শেষ হোক, পরে আমি দেখাচ্ছি।
আচ্ছা, তো এখানে দেখেন, ফেসবুক পেজে আসার পর আমরা হচ্ছে তাদের ফোন নাম্বারটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা তাদের ফোন নাম্বারটা কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে। এখানে এসে ফোন নাম্বারের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিব। তো এরকম এরর দেখাবে। এরর দেখালে এই যে উপরে এসে এখানে এসে এই যে এখানে যে ইকুয়াল টু টা আছে এটা মুছে দিবেন, বা ব্যাকস্পেস দিয়ে হচ্ছে বাদ দিয়ে দিবেন। তাহলে হচ্ছে ফোন নাম্বারটা আরেকবার বসবে। ঠিক আছে, এরপর কোন তথ্যটা বাকি আছে? এখান থেকে আমাদের বাকি আছে হচ্ছে সোর্স ইউআরএল। তো সোর্স ইউআরএল মানে হচ্ছে কোন সোর্স থেকে আপনি হচ্ছে তথ্যটা হচ্ছে কালেক্ট করেছেন। তো আমাদের সোর্স কি ছিল? এই যে আহ, তার লিঙ্কডইন প্রোফাইলটা ছিল আমাদের সোর্স। তো আমরা এখান থেকে তার লিঙ্কডইন প্রোফাইলটাকে কপি করি, প্রোফাইল লিঙ্কটাকে কপি করে আমরা হচ্ছে এখানে এসে সোর্স ইউআরএল এর জায়গায় এটাকে বসিয়ে দিব। ঠিক আছে, তো দেখেন কত সহজে হচ্ছে আমরা সবগুলো লিড কালেক্ট করে নিলাম, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, রেস্টুরেন্টের নেম, অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, সোর্স ইউআরএল। ঠিক আছে, একটু লেখাগুলো বড় বড় করে দিই। ব্যাস। তো কাজটা সহজ না? বলেন তো, বুঝতে পেরেছেন কিনা কিভাবে 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 কি করলাম সেটা বুঝতে পেরেছেন কিনা আপনারা? রেকর্ডিংটা দেখে নিবেন, বারবার করে রেকর্ডিংটা দেখবেন। বুঝতে পেরেছেন? ইয়েস অথবা নো লিখে জানাবেন দ্রুত। সবাই, দুই চারজন হচ্ছে ইয়ে করে আর বাকিরা সবাই চুপচাপ ক্লাসে ঘুমায়। আচ্ছা, তো এই কাজটা করা তো সম্ভব, তাই না? তো আমরা আরেকজনের লিড কালেক্ট করি। তো এখান থেকে হচ্ছে আমরা লিড গুলো কালেক্ট করি। তো তার নাম কি? ইউসিপি টুরি। তো ফার্স্ট নেমের জায়গায় তার নাম আমরা লিখি। লাস্ট নেম হচ্ছে টুরি। টুরি, স্পেলিং ঠিক লিখেছি কিনা? হ্যাঁ, ঠিক আছে। তার রেস্টুরেন্টের নাম কি? এই যে ওনার অ্যাট ইনোটিকা ট্যুরি রেস্টুরেন্ট। তার নিজের নামেই সে রেস্টুরেন্ট ওপেন করেছে। তো আমরা রেস্টুরেন্টের নামটাকে কপি করলাম। কপি করে নিয়ে এখানে এসে রেস্টুরেন্টের নামের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। এরপর তার অ্যাড্রেস কোথায়? অ্যাড্রেস হচ্ছে তার নামের নিচে, এই যে গ্রেটার লন্ডন, ইংল্যান্ড, এটা হচ্ছে তার অ্যাড্রেস। কপি করব, অ্যাড্রেসের জায়গায় এটাকে পেস্ট করে দেব। লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম। এরপর তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো হচ্ছে কালেক্ট করব। এখানে তো পাবোই না, এখানে পাওয়া যাবে না। এখানে ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটটা আমরা আলাদা একটা ট্যাবে ওপেন করি, তাহলে ইজি হবে আমাদের জন্য কাজটা। আচ্ছা, এটা ওদের ওয়েবসাইটে কোনো একটা কারণে হচ্ছে হচ্ছে বন্ধ আছে বা সার্ভিসিং করা আছে, এরকম কিছু একটা হতে পারে। তা আমরা তার, দাঁড়াও, তোমাকে বলেছি টিভি দেখতে, তুমি এখানে কি করছো?
তো রেস্টুরেন্টের নামটা আমরা হচ্ছে বিং এ সার্চ করি বা গুগলে হচ্ছে সার্চ করি। আমি গুগলটাই ওপেন করি যদি ফেসবুক পেজে যাওয়া লাগে। আচ্ছা, তো এখানে দেখেনি এই যে লন্ডন, তাই না? লন্ডনই তো লোকেশন ছিল ইনোটিকা টুরি রেস্টুরেন্টের নাম। তা এখান থেকে আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখেন সুন্দর মতো তাদের ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তো ফোন নাম্বারটাকে কপি করি। আচ্ছা, এটা ইয়ে সহ কপি হয়ে গেছে, কোলন সহ, আমি এটা পরে বাদ দিয়ে দিব। এখানে এসে আমরা ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার বসাই। মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ফোন নাম্বার চলে এসেছে। এরপর লাগবে কি আমাদের ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসও পেয়ে যাব ইনশাল্লাহ। ইমেল অ্যাড্রেসের জন্য আমরা তাদের ফেসবুক পেজে যাব, এই যে ফেসবুক, এই যে ইনোটিকা ট্যুরি। এখানে ফেসবুক পেজে আসলে এই যে দেখেন ফোন নাম্বারও দেওয়া আছে, তারপর তাদের ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। ঠিক আছে, তো ফোন নাম্বার তো আমরা নিলামই, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করে নেই। কপি করে চলে যাব হচ্ছে আমাদের শিটে, এখানে এসে ইমেল অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দিব। এরপর সোর্স ইউআরএল কি, তার প্রোফাইলের যে লিঙ্কটা আছে এটা হচ্ছে তার সোর্স ইউআরএল। লিঙ্কটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা শিটে এসে এখানে হচ্ছে সোর্স ইউআরএল এর জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। ব্যাস। তো আমরা কি করলাম, আরেকজন ব্যক্তির লিডটাও খুব দ্রুত হচ্ছে কালেক্ট করে নিয়েছি, তাই না? তো কাজটা যখন আপনারা শিখে যাবেন তখন আমি তো আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে অনেক কিছু টাইম নিয়ে নিয়ে হচ্ছে ইয়ে করলাম, তাই না? তো আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন তো এতটা টাইম লাগবে না। আচ্ছা নাইমা, আপনাকে একটু পরে বলছি আমি। তো বোঝা গেছে না কিভাবে লিড জেনারেশনের কাজটা করতে হয়? সহজ কিনা? আচ্ছা, তো এখন আমরা কি করব, আমাদের এখানে যে মেইল অ্যাড্রেসগুলো আমরা পেয়েছি এগুলো ভেরিফাইড মেইল অ্যাড্রেস কিনা বা ভ্যালিড মেইল অ্যাড্রেস কিনা সেটা আমাদেরকে হচ্ছে চেক করে তারপর ক্লায়েন্টকে দিতে হবে। তো আমরা যখন ক্লায়েন্টকে কোনো কাজ দিব, তো অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের দ্বারা সর্বোচ্চ, যেটা সবচাইতে ভালো বা বেস্ট সার্ভিস দেওয়ার, সেটা আমরা আমাদের ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তো এখানে যে মেইল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করলাম এগুলো ভ্যালিড মেইল কিনা সেটাও আমাদেরকে চেক করে দিতে হবে। তো কিছু টুলস আছে যেগুলো দিয়ে হচ্ছে মেইল অ্যাড্রেস ভেরিফাই করা হয়। ইমেল ভেরিফায়ার লিখে যদি সার্চ করেন তাহলে এই যে দেখেন ফ্রি ইমেল ভেরিফায়ার বা ভ্যালিডেটর এরকম আমরা অনেকগুলো টুল পেয়ে যাব। এগুলো এক একটা টুল, এগুলো সবগুলোরই আবার ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। তো ফ্রি ভার্সনে হচ্ছে একটা ক্রেডিট লিমিট থাকে, যেমন আপনি 10টা 30টা এরকম হচ্ছে সার্চ করতে পারবেন। ঠিক আছে, আর যদি প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নেন, বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা হচ্ছে লিড জেনারেশন টুলস এর প্রিমিয়াম ভার্সন হচ্ছে ওরা ইয়ে করে, সেল করে। তো যখন প্রফেশনালি কাজ করবেন তখন ওইটা পারচেস করে নিলে একসাথে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আপনারা চেক করে নিতে পারবেন।
তো আমরা দেখি, যে কোনো একটা ইউজ করে দেখি। তো এগুলোতে আপনাকে হচ্ছে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করে নিতে হয় আগে। ঠিক আছে, এখানে একটা গুগল অ্যাকাউন্ট বা হচ্ছে ইমেইল অ্যাড্রেস দিয়ে, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা আপনারা করে নেবেন। তা আমি জাস্ট দেখি যে আমরা মেইল যেটা কালেক্ট করলাম সেটা ভ্যালিড কিনা। তো এখান থেকে আমরা কপি করব। আয়া, তোমাকে টিভি দেখতে বলেছি। ফোন রাখো, ফোন রাখো। তো এখানে এসে ইমেল অ্যাড্রেসটা আমরা দেই। তো এখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক করব। তো এখানে দেখেন ডেলিভারেবল বলছে, এটা একটা ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড, সেফ টু সেন্ড মেল। তার মানে আমরা যে মেল অ্যাড্রেসটা হচ্ছে কালেক্ট করলাম এটা ভ্যালিড মেল বলছে। ঠিক আছে, তো এইভাবে মেল অ্যাড্রেসগুলো হচ্ছে আপনারা চেক করে দিবেন, এটাকে বলা হয় ডাটা ক্লিনিং এর কাজ। ঠিক আছে, আমরা হচ্ছে ডাটা কালেক্ট করলাম, ডাটা এন্ট্রি করলাম, এরপর ডাটা ক্লিন করব। মনে করেন যে এই আহ, ইয়েটা ইনফরমেশনটা হচ্ছে ভ্যালিড না বা ইয়ে না, তখন আমরা এটাকে পরিষ্কার করে দিব বা ক্লিন করে দিব, এটাকেই ডাটা ক্লিনিং এর কাজ বলে। তো আমরা এটা একটু চেক করি। আচ্ছা, প্রথম যে মেল অ্যাড্রেসটা ছিল এটাও বলছে যে ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড, সেফ টু সেন্ড মেল। ঠিক আছে, তো এভাবে হচ্ছে মেল অ্যাড্রেসগুলো চেক করে করে আপনারা ক্লায়েন্টকে দিবেন। একসাথে আবার অনেকগুলো মেল অ্যাড্রেসও চেক করা যায়, আপনাদের ডাটা এন্ট্রির সামনে আরো ক্লাস আছে, তখন আমি দেখাবো একসাথে কিভাবে অনেকগুলো মেইল অ্যাড্রেস হচ্ছে আমরা কালেক্ট করে আহ, হচ্ছে আমাদের ক্লায়েন্টকে দিব। তো এটা হচ্ছে এই কাজটা যখন আমরা ক্লায়েন্টের জন্য করব, তখন এটা হ্যান্ড ওভার করবো কিভাবে সেটা দেখেন, এখান থেকে শেয়ার অপশনে যাবেন। তো শেয়ার থেকে এখানে হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিংক, এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে যখন ক্লায়েন্টকে কাজ ইয়ে দিবেন, জমা দিবেন, তখন তাকে এডিটর অ্যাক্সেস দিবেন। এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন, ডান করে দিবেন। এখন এই লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে কাজ ডেলিভারি করার সময়। আর ধরুন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে নক করেছে, সে হচ্ছে কাজ দিবে বা কাজের ব্যাপারে কথা বলতে এসছে, তখন তাকে, যদি সে ওয়ার্ক স্যাম্পল দেখতে চায়, তখন তাকে সরাসরি লিংক দিবেন না। আর লিংক দিলেও এখান থেকে হচ্ছে ভিউয়ার অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, ভিউয়ার যে শুধুমাত্র দেখতে পাবে, এডিট করতে পারবে না, ভিউয়ার অ্যাক্সেস দিয়ে দেখাবেন। অথবা সবচাইতে ভালো হচ্ছে একটা স্ক্রিনশট নিবেন, এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে তাকে ওয়ার্ক স্যাম্পল হিসেবে আপনি দেখাবেন। আর এখন আপনারা বিভিন্ন যেমন আজকে আমি রেস্টুরেন্ট ওনার দেখালাম, এরকম হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা যখন গ্রো হয়ে যাবে, তখন আপনারা বিভিন্ন হাই প্রফেশনাল যারা আছে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, তারপর হচ্ছে রিয়েল এস্টেট ওনার, এরকম বিভিন্ন নিশের উপর ডাটাগুলো কালেক্ট করে করে এখন হচ্ছে এগুলো সেভ করে রাখবেন। তো এগুলোই এখন ক্লাস পারপাস যেগুলো আপনারা কাজ করছেন, সেটাই কিছুদিন পরে আপনাদের ওয়ার্ক স্যাম্পল হিসেবে কাজ করবে। এখানে তো আমি দুইটা লিড দেখালাম, এরকম 8টা 10টা লিড কালেক্ট করেন, যেন একটা স্ক্রিনশটের মধ্যে 8টা 10টা লিড দেখা যায়। তো এগুলো
অটো সেভ হয়। হ্যাঁ, গুগল শিটে কিন্তু অটো সেভ হয়, এটা আলাদাভাবে সেভ করার প্রয়োজন পড়ে না। তো যখন হচ্ছে কোনো ক্লায়েন্ট ওয়ার্ক স্যাম্পল দেখতে চাবে, এরকম তাকে এটার স্ক্রিনশট নিয়ে ওইটা পাঠাবেন, সরাসরি লিঙ্কটার এডিটর অ্যাক্সেস দিয়ে পাঠাবেন না। ঠিক আছে, এগুলোই পরবর্তীতে আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করব, এটাই আমাদের গিগের সাথে হচ্ছে ওয়ার্ক স্যাম্পল বা পোর্টফোলিও হিসেবে এগুলোই যাবে। বোঝা গেছে? তো লিড জেনারেশনের কাজটা এতটা ইজি হবে না যতটা ইজিলি আমি হচ্ছে দেখিয়েছি আপনাদেরকে, কারণ আপনাদের প্রোফাইলগুলো এখনো হচ্ছে অনেক নতুন, আর হচ্ছে অতটা কানেকশনও নেই আপনাদের। আর বারবার যদি হচ্ছে আপনারা এখানে সার্চ করেন বা অন্যদের প্রোফাইল বেশি বেশি ভিজিট করেন, তো সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে কিন্তু। ঠিক আছে, তো তার জন্য এখনই হচ্ছে এত বেশি সার্চ করবেন না বা প্রোফাইল ভিজিট করবেন না। আস্তে আস্তে করেন, আর নিজের নেটওয়ার্কে আগে কানেকশন গ্রো করে নেন, দেন হচ্ছে এই কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। তো আজকে আমাদের ডাটা এন্ট্রি ক্লাসে ছিল লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করা হয়। তো আমরা আরো বিভিন্ন সোর্স থেকে দেখব কিভাবে ডাটা এন্ট্রির কাজটা আমরা করি। তো সেখানে আরো বিস্তারিত দেখানো হবে যে যে কি- কখন অন্য যদি এরকম হয় কোনো ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে লিড কালেক্ট করতে পারছি না, সেক্ষেত্রে আমরা কিরকম টুলস ব্যবহার করব, কিভাবে হচ্ছে টুলসের সাহায্যে ডাটাগুলো কালেক্ট করব, সেই বিষয়েও আপনাদের হচ্ছে ক্লাস হবে সামনে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। সালসাবিল বলেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো রয়েছে এগুলোর জন্য তো এখন আমরা ফোন ব্যবহার করছি, কিন্তু ল্যাপটপ যখন নিব, তো ল্যাপটপ কি রকমের মধ্যে নিলে ভালো হবে এটা যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ডিজিটাল যেমন মার্কেটিং গ্রাফিক এর জন্য ডিজাইনের জন্য আপনার তো। হাই কনফিগারেশনের ল্যাপটপের প্রয়োজন হয় না, নর্মাল ল্যাপটপ দিয়ে করা যায়, কারণ আমাদের বেশিরভাগ কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা হচ্ছে ক্রিয়েট করা, সেট আপ করা, অ্যাডভার্টাইজিং করা। এর জন্য একদম অনেক বেশি দামি বা হাই কনফিগারেশনের প্রয়োজন হয় না, মোটামুটি মানের নিলেই হয়ে যায়। জি জি, এটাই জানার ছিল না। আচ্ছা, নুসরাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে ক্লাসটা করছি, তো আজকে একজনের সাথে ইন্ট্রোডিউস করালেন, যিনি 84 ব্যাচের মেবি। তো উনি এক্সাম দিয়েছে, তো আমাদেরও কি এরকম এক্সাম অ্যাটেন্ড করতে হবে? প্লাস হচ্ছে এক্সামটা কি অনলাইনেই হবে নাকি আমরা ভার্বালি গিয়ে এক্সামটা দিব? এটা একটু কোশ্চেন ছিল। এক্সাম অনলাইনেই হবে। আপনাদের 10ম ক্লাস পরে হচ্ছে মিড টার্ম এক্সাম হবে, আর আরেকটা এক্সাম হবে একদম কোর্স শেষে। এ- মানে এই যে আপনি যেভাবে আমাদের ক্লাস করাচ্ছেন, এই ক্লাসটা চলাকালীনই কি এরকম হবে নাকি কোশ্চেন দিয়ে দেওয়া হবে যে এত মিনিটের মধ্যে এটার আমরা অ্যান্সারটা যখন করবো? এক্সাম আসবে আমি হচ্ছে ফুল ব্রিফিং দিব নুসরাত, তখন ঠিক জেনে আছে নেবেন। ম্যাম। জি, থ্যাংক ইউ। সুমন ভাই বলেন। সুমন, শুনতে পাচ্ছি না। জি ম্যাম, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, এখন বলেন। ম্যাম, ওই লিঙ্কডইনে একটা কাজ করার সময় আমার লিঙ্কডইনটা ওপেন করার সময় ইয়ে চাচ্ছে, ভেরিফিকেশনটা বারবার কেন জানি চাচ্ছে। তার মানে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। জি, এখানে আপনার মানে স্মার্ট কার্ডের দুই পাশের ছবি তুলে সাবমিট করেন। যদি কিভাবে করবো এটা? ছবি তুলেন, স্মার্ট কার্ডের ক্লিয়ার ফটো তুলেন, যেখানে আপনার চেহারা নামটা ভালো বোঝা যাচ্ছে, এরকম পরিষ্কার ভাবে
ফ্রন্ট পেজ ব্যাক পেজ দু জি পেজে ছবি তুলে ওখানে সাবমিট করার অপশন পাবেন। ভেরিফাই ইউর আইডি দেখেন, এরকম একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে জি জি। করা যায়। আহ, আচ্ছা ম্যাম, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো বিভিন্ন মিডিয়ার মধ্যে বিভিন্ন কাজগুলো শিখতেছি এখন, শেষ পর্যায়ে কি আমাদের কি সবগুলো মিডিয়ারে কি আমাদের ক্লায়েন্টরা আমাদের সব ধরনের কাজ দেবে, যেমন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি সব ধরনের কাজগুলো কি আমাদেরই করতে হবে, মানে ক্লায়েন্টরা আপনি আমাদেরকে দিবে? আপনি যেই সার্ভিস নিয়ে হচ্ছে গিগ দিবেন ফাইবারে, সেটার উপরেই আপনাকে কাজ দিবে, এর বাইরে কোনো কাজ দিবে না। মানে আমরা এইবারে যে মানে যেই যে সার্ভিসটা বিষয়টা, শো করবেন, হ্যাঁ। তাহলে ম্যাম আমরা যে গত ক্লাসের মধ্যে একটা ফাইবারে অ্যাকাউন্ট ইয়ে করছিলাম, মানে ফাইবারটা দেখছিলাম, ওটা কি ওইটাই কি নাকি আলাদা ওই ভাবে গত ওটার? ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট দেখেছেন। ওই ইয়ার করার সময়, লিঙ্কডিন ক্লাস করার সময় ফাইবার একটা যে অপশন ছিল। ভিডিও ভালো মতো দেখেন, আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট এখনো করানো দেখানোই হয় নাই। যে করানো হয়নি, শুধু এই ফাইবারের সম্পর্কে একটু বলছিলেন তো সেই সময়। আচ্ছা, শব্দ তো প্রতিদিনই বলি, আজকেও বলেছি। আহ, এখন আচ্ছা ম্যাম। প্রশ্নটা কি সেটা পরিষ্কার ভাবে বলেন। যে প্রশ্নটা হচ্ছে যে যে ক্লায়েন্টরা আমাদের তাহলে কি এই যে আমরা ফাইবার অ্যাকাউন্টে যে বিষয়গুলো আমরা ওখানে সাবমিট করা বা সার্ভিস গুলো দিয়ে থাকবো আমরা, সেই অনুযায়ী আমাদেরকে কাজ দেবে? হ্যাঁ, এটা তো বারবারই বলছি। জি, এইটাই ছিল জানার জন্য। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওবায়দুর রহমান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি 9টার ক্লাসে শিফট হতে চাচ্ছিলাম। আমাকে তো হয়ে আপনার যান। অসুখ কিভাবে করব আমি জানি না, যে আমি ওটা তো নোটিশ দেওয়া হয়েছে গ্রুপে। ওটা পাঠিয়েছি তো কোনো ইয়ে করছে না, তো আমাকে অ্যাকসেপ্ট করছে না, অ্যাডমিন আপনি নিচ্ছে এই গ্রুপ নিচ্ছে না। থেকে লিভ না নিলে আপনাকে কিভাবে একসেপ্ট করবে? আমাকে ওখানে লিভ নোটিশটা করে ভালো মতো পড়েছি পড়েন। আমি তো হ্যাঁ পড়েছি বলে লিভ তো আপনার কাছে চেয়েছিলাম, তো আপনি পাননি বোধহয়, নাকি আমি কেন কোথায় লিভ দিব? আপনি নিজে লিভ হবেন। এটা কি আমার কাজ আমি লিভ করানো? কিভাবে লিভ হবো জানি না যে। গ্রুপে ঢুকলেই তো এখানে লিভ গ্রুপ একটা বাটন আছে, ওখানে লিভ গ্রুপে ক্লিক করলেই তো লিভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে ওটা দেখে তারপরেই করব, আহ, ওখানে কিন্তু অ্যাপ্লাই ওইটার করব। সময় এখন আছে কিনা আপনি অফিসে যোগাযোগ করে জেনে নিয়েন। কারণ আপনাদের টাইম দিয়েছিল বোধহয় 24 তারিখ পর্যন্ত। জি জি জি। অলরেডি 26 তারিখ হয়ে গেছে, আর 90 ব্যাচের ক্লাসও শুরু হয়ে গেছে। ও, এখন আবার এদিক থেকে লিভ নিয়ে আবার ওইটাতে যদি জয়েন না হতে পারেন তাহলে কোনো গ্রুপেই জয়েন থাকবেন না। ওইটা একটু বুঝে নিয়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আচ্ছা। দেবাশিস সরকার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি ব্যাকের রিলেভেন্ট ক্লাসের একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। কিসের করব? ক্লাস? ব্যাকের কোনো একটা ক্লাসের মেটাস বিজনেস হ্যাঁ, সুইটের বলেন। ওইখানে আমি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট করছিলাম। করার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে, দুই একদিন পরে দেখা যাচ্ছে ওই যে ওর নামের নিচে ওই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ইনঅ্যাক্টিভ আসতেছে। এটা কি সমস্যা ম্যাডাম? এটা সমস্যা না। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অথেন্টিকেশন হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা সিকিউর করবেন। ও, মানে একটা ইনঅ্যাক্টিভ ফোন নাম্বার। আসছে। আগে হ্যাঁ, ছিল অ্যাক্টিভ, ওই কথাটা লেখা ছিল না বুঝছেন, শুধু বুঝতে নামের নিচে পেরেছি। অ্যাক্টিভ অ্যাক্টিভ লেখা ছিল। এটা কি কোনো সমস্যা? না না, সমস্যা না। আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি করে নেন আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে, না করলেও কোনো একটা খুব বড় যে কোনো প্রবলেম হয় ওইরকম না। আচ্ছা, তাহলে আমার ওই ইনঅ্যাক্টিভ কথাটা লেখা লেখা আসতেছে নিচে। ওটা থাকবেই, আপনি যতক্ষণ না ইয়ে করবেন, ইনাবেল করবেন, এটা এরকমই থাকবে। আচ্ছা আচ্ছা। এনাবল করতে গেলে কোথা থেকে করতে হবে ম্যাম? কোন জায়গায়, কোন অপশনে যাইতে হবে? ওইখানেই ক্লিক করেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেখানে লেখা আছে ওখানে ক্লিক করলে হচ্ছে আপনি ইয়ে পেয়ে যাবেন, অপশন অপশন পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। মাহি। শুনতে পাচ্ছেন কি? কথা বোঝা যায় না। জি, আমি আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম, আমি তো যে লিঙ্কডইন প্রোফাইল যখন আমি অন করি তখন একটু সমস্যা হয়েছিল। রেস্ট্রিক্টেড করার পরে ওটা আবার আমি কমপ্লিট করেছি। তো এখন আমি কতদিন ওয়েট করব করার পরে আমি ওখানে? 3 সপ্তাহ, মিনিমাম 3 সপ্তাহ।
ম্যাক্সিমাম আরো বেশি দিন লাগতে পারে। আচ্ছা, এর মধ্যে যে আপনার যে ক্লাসগুলো হচ্ছে এইগুলো তো আমি প্র্যাকটিস তো করতে পারছি না। ক্লাস প্র্যাকটিস তো করা উচিত, কেন করছেন না? তা ওই যে আমার তো লিঙ্ক ইনে তো আমি ঢুকতে পারছি না, ঢুকবো না ঠিক। আচ্ছা, ওইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের জন্য না পারলে কোনো প্রবলেম নাই, পরে করে নেবেন। এখানে অনেকগুলো টপিক আসবে, এগুলো আগে প্র্যাকটিস করেন। জি মিস, তাহলে আর একটা কথা বলি। এক্সাম যে নিবেন, এক্সামে যে যদি এই যে প্র্যাকটিস গুলোর কারণে আমি না পারি তাহলে কি কি হবে? তাহলে কি আমার কাজ দিবেন না, সহযোগিতা করবেন না? ফেল মার্কা, ফেল করবে যারা, এদেরকে আমি কি সহযোগিতা করব? যারা ভালো করবে তাদেরকে সহযোগিতা করব, আর যারা ফেল করবে তাদের পিছনে আমার টাইম নষ্ট করে লাভ আছে? যে মানে কি ধরনের কোশ্চেন হয়, কিরকম বলবো আইডিয়া বলবো, নাই। যখন হচ্ছে এক্সাম আসবে এক্সামের পুরো ব্রিফিং পাবেন, আচ্ছা ভয় পাওয়ার মিস, কিছু নাই। মিস তাহলে আমি কি ওই আপনার যে থার্ড একটা ক্লাস ছিল মেটা বিজনেসের যে ক্রিয়েট, আপনাদের না, বলেন আমাদের। জি এটা হ্যাঁ আমাদের ক্লাস না, আপনাদের ক্লাস। জি ঠিক আছে। আমাদের, জি। তো এইটা একটু আমার একটু কঠিন লাগছিল, তো ওইটা আমার মনে হয় ওইটা ওভারকাম করলে মনে হয় বাকি ক্লাসগুলো ইজি মনে হবে। জি মিস। ওইটা আলাদা একটা টপিক ছিল, এরপর যে টপিক গুলো এসছে সেগুলোও আলাদা আলাদা টপিক, আলাদা আলাদা সার্ভিস। এখন আপনার জন্য যদি ওইটা কঠিন হয়ে যায় আপনি স্কিপ করেন, স্কিপ করে হচ্ছে এর অন্য আরেকটা টপিক নিয়ে কাজ, মানে বেশি বেশি হচ্ছে ইয়ে করেন, ও আচ্ছা, স্টাডি ওইটা ওই করেন। ওই 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 ইয়ে টপিক না না করলে সমস্যা নাই, অন্যগুলো। আপনি জেনে রাখেন কাজগুলো কিরকম ভাবে হয়, সেটা জেনে রাখেন, এরপর আপনার চয়েস, আপনি এই সার্ভিস দিবেন কি দিবেন না সেটা আপনার চয়েস। আচ্ছা জি মিস, আর একটা কোশ্চেন, আমার ফাইবারটা একটু ঠিক করে দিবেন মিস, বলছিলেন। ফাইবারের ক্লাস আসুক, তখন ঠিক করে দিব। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস। আচ্ছা, দেবাশিস সরকার, আপনার প্রশ্ন নিয়েছিলাম। আমি প্রশ্ন করছিলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। হ্যান্ড ডাউন করেন, হ্যান্ড ডাউন না করলে বোঝা যায় না। আচ্ছা ঠিক আলামিন, আছে ম্যাম। আলামিন ভুইয়া। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল যে আজকে যে ডাটা এন্ট্রি ক্লাসটা করিয়েছি আমরা, এটা আমাদের বায়াররা কি লিঙ্কডইন এর মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ দিবে? না, লিঙ্কডইনের মাধ্যমে না, লিঙ্কডইন থেকে। যদি বলে যে লিঙ্কডইন লিড জেনারেশন করো, তাহলে লিঙ্কডইন আচ্ছা, থেকে করতে হবে। লিঙ্ক দিয়ে করতে হবে। জি। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, এটা যে আমি ম্যানুয়ালি দেখে দেখে করেছি, এটাকে আর কোনো টুলস ইউজ করা যাবে লিঙ্কডইন থেকে হ্যাঁ চাইলে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে, অনেক টুলস আছে, শেখাবো, সামনে যেমন ক্লাস আছে। চার্ট, আচ্ছা আচ্ছা, মানে চার্ট টুল গুলা দিয়ে করা যাবে আর কি। জি। ঠিক আছে ম্যাম। ম্যাম আমার লিঙ্কডইনটা ম্যাডাম রেস্ট্রিক্টেড হয়েছে, কিন্তু আমি তো, আমার স্মার্ট আইডিটা নাই, আমি এনআইডি দিয়ে দিয়েছি, ছবিগুলো দিয়েছি, 4-5 দিন হয়েছে আর কি। এটা এনআইডি কি তো নিবে চলবে? না মনে হয়। কিন্তু আমি তো সাবমিট তো করতে পেরেছি, তাহলে কি পাসপোর্ট দিয়ে আবার করতে পারবো পরে? আগে দেখেন ওরা কি বলে, কিছুদিন ওয়েট করেন, 3 সপ্তাহের মতো ওয়েট করেন, ওরা জানাবে আপনাকে। আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসলিমা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি জানতে চাচ্ছিলাম যে লিঙ্কডইন থেকে যদি আমরা ধরেন 50 বা 100টা লিড কালেক্ট করতে চাই, ম্যানুয়ালি কি কোনো ফ্রি কোনো টুলস আছে কিনা? ফ্রি বলতে এত না, ফ্রি ক্রেডিট লিমিট থাকে 20টা 30টা, এরকম মান্থলি করা যায়, এরকম লিমিট থাকে, অনেক করা আচ্ছা, যায় না। সেক্ষেত্রে বেশি আপনি লিড। আরেকটা কাজ করতে পারেন, যে মাল্টিপল টুল ব্যবহার করলে, তো 30টা 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 এরকম হচ্ছে, 3টা টুল ইউজ করলে আপনি জি, 100টা করতে পারছেন এরকম ভাবে। সেক্ষেত্রে তো ম্যাম অনেক সময় চলে যাবে, হ্যাঁ, তা বায়াররা তো তো ধরেন অবশ্যই, তা তো অবশ্যই, এত সময় সেজন্যই তো আমি দিবে না, বললাম, যখন অল্প সময়ের প্রফেশনালি মধ্যে। কাজ করব তখন প্রিমিয়ামটা অবশ্যই পারচেস করতে হবে। আচ্ছা ম্যাম, প্রিমিয়ামটা যখন আমাদের পারচেস করতে হবে, এটা কি কোথা থেকে নিলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে? ফেসবুক পেজ আছে, হ্যাঁ, যারা হচ্ছে এই সাবস্ক্রিপশন গুলো হচ্ছে সেল করে, তাদের রিভিউ গুলো দেখে নিবেন, তাদের কমেন্ট সেকশন গুলো ভালো মতো চেক করে নিবেন, ইউজাররা হচ্ছে কিরকম কমেন্ট করছে, হ্যাঁ, সেটার উপর বেসিস করে ইয়ে করবেন। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপ্র। জি আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি
একটু আগে অবায়দুর ভাই যেটা বলছিলেন, আমি নোটার ক্লাস আমি শিফট হতে চাচ্ছি, মানে সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে লিঙ্ক, সরি, আমাদের গ্রুপটা আমি লিভ করে ওই গ্রুপে জয়েন করবো। এখন আপনি যেটা বলছিলেন যে দেখা গেল আমি এই গ্রুপটা লিভ করলাম আর ওই গ্রুপেও আমি জয়েন হতে পারলাম না, তখন কি করা যায় ম্যাডাম? আচ্ছা বিপ্র, এখানে আমার কিছু করার নাই। এই কে কোন ব্যাচে ক্লাস করবে না করবে এগুলো অফিস ডিসাইড করে। ঠিক আছে, ওখানে আপনাদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল, টাইম বলে দেওয়া হয়েছিল। তো আপনাদের সুযোগ ছিল ওখানে শিফট হয়ে যাওয়ার। এখনো যেহেতু হননি, তো আমার মনে হয় যে এই ব্যাচেই ক্লাস করেন। আর একান্তই যদি প্রবলেম ফেস করেন, অফিসে একটু জেনে নেন যে এখন যদি আপনি জয়নিং রিকোয়েস্ট পাঠান আপনাকে জয়েন করা যাবে কিনা, সেটা ভালো হয়। জি জি নতুবা ম্যাম, এখান থেকে লিভ সেটাই। নিয়ে আবার যদি না জয়েন হতে পারেন তাহলে তো দুইটাই গেল। জি, সেটাই। তো মানে অফিসের লিঙ্ক কিবা নাম্বার কিভাবে আমি ইয়ে করতে পারবো? অ্যাডমিশনের সময় যেই হটলাইন নাম্বারে ফোন করেছিলেন সেটাই অফিসের নাম্বার, ওই ও ওখানেই আচ্ছা। ফোন করেন। জি জি, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা। ত্রিশূল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি মানে নতুন একটা লিঙ্কডইন আইডি ক্রিয়েট করে তারপরে এইসব কাজগুলো করতে যাচ্ছি। আমার অলরেডি একটা লিঙ্কডইন আইডি আছে, তাহলে কি কোনো প্রবলেম হবে এখন? অলরেডি আছে বলতে, যেটা আছে মানে সেটা দিয়েই কাজ করেন। আমার নতুন ভাবে ক্রিয়েট করার প্রয়োজন কি? এটা মানে ম্যাম আসলে আমার পার্সোনাল কাজ তো ম্যাম, কিন্তু আমি এটার জন্য আর কি আলাদা একটা লিঙ্কডইন আইডি দুইটা খুলতে আইডি চাচ্ছি। থাকতে পারবে না, একজন ব্যক্তির একটা অ্যাকাউন্টই থাকতে পারবে। আবার এখন লিঙ্কডইন এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে, একটা ডিভাইসে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টই লগ ইন হয়, মাল্টিপল অ্যাকাউন্ট রাখা যায় না। ওকে ম্যাম। আর লিঙ্কডইন তো পার্সোনাল কোনো অ্যাকাউন্ট না, এটা প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আপনি যদি অন্য কোনো প্রফেশন বা অন্য কোনো ক্যাটাগরিতে থাকেন একটু এডিট করে নেন। এডিট করে আমাদের যেই যেভাবে হচ্ছে আমরা তৈরি করেছিলাম সেভাবে হচ্ছে ইয়ে করে নেন, একটু সাজিয়ে নেন প্রোফাইলটা, তাহলেই তো হলো। এটাকে সমিজা খাতুন, পড়তে বসো। হ্যাঁ, সমিজা খাতুন। শুনতে পাই না আপু। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা নাইমা, আপনি একটু ওয়েট করেন। এই ক্লাসে আর কারো কিছু জানার আছে কিনা? সমিজা খাতুন। আপনার মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। আচ্ছা নাইমা, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে একটা পিকচার দিয়েছিলাম ম্যাম, দেখছেন নি? হ্যাঁ, ভেরিফাই ভেরিফাই আইসি কেন যেন লিখছে, ইন অর্ডার টু কন্টিনিউ অফারিং সার্ভিস অন ফাইবার ভেরিফাই ইউর আইডেন্টিটি বিফোর মে 10। 10 দেখেছি আমি। 25। হ্যাঁ, দেখেছি 10 মে মনে হ্যাঁ, হয় এটা। আপনি কি অর্ডার ডেলিভার করেছেন? জি না ম্যাম, বা মেসেজ দিয়েছি, বলছেন উনি বলছেন কিতাবা ইয়েটা ইমেল দিবে, ইমেইলের লিংক দিবে উনি। ইমেল আইডি দিবে আপনাকে, সেটা বলেছে? জি, জি ইমেইল আইডি দিবে। আচ্ছা, সেই ইমেল আইডি দিলে পরে আপনি অ্যাক্সেসটা দিয়ে তারপর হচ্ছে ডেলিভারি করে দিবেন। আর জি ম্যাম। এখানে ফাইবারে আমাদের প্রথম অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আমাদের এনআইডি ভেরিফিকেশন চায়। ঠিক জি আছে, এটার জন্য টাইম দিয়েছে, 14 দিন টাইম থাকে, আপনাদেরকে 10 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে। এই দু জি সপ্তাহের ম্যাম। মধ্যে হচ্ছে আপনি আপনার কার্ড আছে না, স্মার্ট কার্ড আছে না? জি ম্যাম।
স্মার্ট স্মার্ট কার্ড বলতে এই তো আইডি কার্ড আছে। এনআইডি? আচ্ছা, জি এনআইডি। এনআইডি। এনআইডি দিয়ে আগে হতো, এখন স্মার্ট কার্ড মনে হয় লাগে। স্মার্ট কার্ড হয়নি ম্যাম। তো স্মার্ট মানে কার্ড না থাকলে নাইমা হয়নি। কি করতে হবে সেটা তো বলেছিলাম। কি করতে হবে ম্যাম, ভুলে গেছি। ফ্যামিলি মেম্বার কারো নামে অ্যাকাউন্ট করতে বলেছিলাম না? জি। তো আপনি সেটা করেননি কেন? এখন ম্যাম ফ্যামিলি মেম্বার কাকে দিব, আমি তো আমার সবকিছু দিয়ে ইয়ে করেছি। তো ক্লাসে শুনেন না কেন কি বলি? আচ্ছা যাই হোক, এনআইডি সাবমিট করে দেখেন, ফাইবারে আগে হতো। ঠিক আছে, আমরাও যেমন আমাদের এনআইডি দিয়ে আগে ভেরিফাই করেছি। ঠিক জি আছে। এখন এনআইডিটা আমারটা ডিজিটাল। আচ্ছা দিয়ে দেখেন, সমস্যা তো নাই, দিয়ে দেখেন, এছাড়া তার কোনো উপায়ও নাই আপনার হাতে। জি এখন শুধু কি মানে এনআইডি কার্ডই দেয়া লাগবে হ্যাঁ, আর কি এনআইডি ক্লাসে? কার্ডের ছবি, ওখানে প্রসেস খুব সুন্দরভাবে লেখা থাকে। আমি বলি তারপরেও, এখানে হচ্ছে এনআইডি ওকে। কার্ডের ছবি দিবেন, ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি দিবেন। এরপর সে আপনাকে বলবে যে একটা কিউআর কোড বা একটা লিংক দিবে মোবাইল দিয়ে স্ক্যান করার জন্য। তখন ওই মোবাইল থেকে ইনস্ট্যান্ট আপনার সেলফি তুলতে হবে। ঠিক আছে। জি মানে জি ক্লিয়ারলি আপনার ফেসটা বোঝা যায়, মানে আপনার চেহারা, আহ, মানে মুখের অংশটুকু আর কি, গলা থেকে মাথা পর্যন্ত এই জি অংশটুকু বোঝা যাবে, এরকম ক্লিয়ার একটা ফেস হচ্ছে সেলফি তুলে সাবমিট করবেন। এটা ভেরিফাই হয়ে যায়, সময় লাগে না। বা যদি সময় লাগে জি তারা জানাবে আপনাকে। জি। এই তো তো ম্যাম যেভাবে আমি লিঙ্কডইন প্রোফাইলটা ইয়ে করেছিলাম। ভেরিফাই করেছিলেন এই এরকমই, তো কিন্তু করেছি। এখানে হচ্ছে সেলফি তুলে দিতে হয়। জি ওইখানে সেলফি তুলে লাগছে ম্যাম। আচ্ছা, কান তাহলে চোখ তো আপনার সেলফি তুলে এক্সপেরিয়েন্স লাগছে। আছে। হ্যাঁ হ্যাঁ। মানে কান কান দুটো যেন ভালো মতো বোঝা যায়, এরকম ক্লিয়ার ভালো একটা জি ক্যামেরা নিয়ে সেলফি তুলে হচ্ছে সাবমিট করবেন। তাড়াহুড়া করার দরকার নাই, 10 তারিখ পর্যন্ত টাইম আছে, তো আপনি অর্ডারটাকে ডেলিভারি করেন। জি ঠিক ম্যাম। আছে, অর্ডারটা জি ডেলিভার করেন টাইমলি। ডেডলাইন কখন? কালকে সকালে। জি কালকে সকালে। অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে আপনি অর্ডারটা ডেলিভারি করে দিবেন। জি অবশ্যই ম্যাম। টাইমলি, অন টাইম ডেলিভারির উপরেও কিন্তু ইয়ে আছে, পার্সেন্টেজ জি আছে। পার্সেন্টেজ জি ম্যাম। কত ডলারের কাজ ছিল নাইমা? ওইটা ম্যাম $10 ছিল, মানে বেসিক প্যাকেজটা নিছে। আচ্ছা ঠিক আছে, দেখেন কি হয় আস্তে আস্তে। জি $10 আপনি হচ্ছে পাবেন হচ্ছে $8। জি। আপনার এটা কোনো অ্যাকাউন্টে $8 আসবে। এক্সপিরিয়েন্স হয়েছে, এটাই বেস্ট। হ্যাঁ এটাই এটাই, হ্যাঁ। আর যেহেতু সে বলেছে যে ওকে হয়েছে ফেসবুক পেজ, জি আর কিছু করা লাগবে না। জি ম্যাম। ঠিক আছে নাইমা, আর কোনো ওকে প্রবলেম ম্যাম। হলে জানাবেন আমাকে। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা। থ্যাংক ইউ। আর ভেরিফিকেশনটা এখনই করার দরকার নাই। ঠিক ওকে আছে, ম্যাম। আরো সপ্তাহখানেক পরে করেন, 10 তারিখ পর্যন্ত টাইম আছে তো। জি আপনি আরো 7 দিন পরে করেন, তাড়াহুড়া করিয়েন না। আগে জি এটা ম্যাম। ডেলিভার করে একটা ভালো একটা রিভিউ নেওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনার সপ্তাহখানেকের মধ্যে আরেকটা অর্ডার আসবে। জি আচ্ছা ম্যাম, আমার আমি তো পয়েনিয়র অ্যাকাউন্টটা করিনি এখন। ওটা পরে পরে বায়ার আমি দেখাই দিব না। এখন বায়ার কি পেমেন্টটা দিতে পারবে আমাকে? বায়ার তো পেমেন্ট অলরেডি করে দিয়েছে ফাইবারে। আমি বললাম না ক্লাসে কি বলেছি, যে যখনই হচ্ছে আমাদের যে কোনো বায়ার হচ্ছে আমাদের অর্ডার করে তাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হয় ফাইবারে। অ্যাডভান্স পেমেন্ট কিন্তু অর্ডার ডেলিভারি করার পর, সে একসেপ্ট করার পর 14 দিন পরে আমাদের ফাইবার অ্যাকাউন্টে হচ্ছে এই ডলারটা জমা হয়। ঠিক আছে। জমা হয়। হ্যাঁ, জি ফাইবারে আপনি দেখবেন আপনার প্রোফাইলের ইয়ে নিচে $8 লেখা উঠতেছে। পরে আর্নিং দিস মান্থ বা আর্নিং ইন, এখন কি মাস, মে মাস না আমার, ও সরি এপ্রিল মাস, আট মাস। ডলার এরকম দেখাবে। হ্যাঁ, এই জি তো মিনিমাম $50 হচ্ছে উইথড্র করা যায়, তার আগে তো উইথড্র করা যায় না। তো আপনাকে হচ্ছে আগে $50 আর্ন করতে হবে, এরপর পেউনিয়ার অ্যাকাউন্ট আপনি সেট আপ করেন, কোনো সমস্যা নাই। আজকেই লাগছে না ওকে। পেউনিয়ারটা। ওকে ম্যাম, ওইটা জানার জন্য আর একটু $50 উইথড্র করলেও লস আপনার, কারণ পার ট্রানজেকশনে হচ্ছে $3 করে কাটে। তো যত বেশি কনফার্ম। ডলার হচ্ছে আপনি একসাথে উইথড্র করবেন, সেটা আপনি জি সেটা গায়ে লাগবে না আর কি। জি ম্যাম, এটা তো আরেকদিনও আপনি বলেছিলেন। হ্যাঁ, জি ধরেন ম্যাম। আমি যেমন করি $500-700 একসাথে উইথড্র করি, তখন $3 কাটলেও গায়ে লাগে না। গায়ে কিন্তু লাগে না। হ্যাঁ, কিন্তু $50 থেকে যদি $3 কেটে রাখে তখন $47 আসে, ওইটা আবার গায়ে লাগে। জি ম্যাম। ওকে ম্যাম। ওকে ম্যাম। ঠিক অনেক আছে। সাপোর্ট করবেন। ঠিক আছে নাইমা, জি ম্যাম, জানাইন ভালো আমাকে থাকেন কি আপনি। হলো না হলো। হ্যাঁ। ওকে ম্যাম, জি ম্যাম জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা। জি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ফয়সাল, ফয়সাল কি প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম মানে মোবাইল দিয়ে আর্নিং প্রসেসটা একটু যদি বলতেন আমাকে। আর্নিং প্রসেস বলতে আগে কাজ শিখেন, যেগুলো শেখাচ্ছে এগুলো আগে শেখেন, তারপর না আর্নিং। কাজ না শিখে আর্নিং করবেন কোথা থেকে? আমি বলতেছি মোবাইল দিয়ে আর কি। মোবাইল আর ডেস্কটপের মধ্যে কোনো পার্থক্য নাই, সবই এক। শুধুমাত্র আপনার দক্ষ হতে হবে। মোবাইলে যখনই কাজ করবেন ক্রোম ব্রাউজার থেকে করবেন, ডেস্কটপ সাইট অন করে, তখন হচ্ছে একই রকম ইন্টারফেস পাবেন। ঠিক আছে? মোবাইল দিয়ে আর্নিং কোনো জি। এরকম আলাদা কোনো বিষয় নাই। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।